খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ কোরআনে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। ঠিক না বলেন? আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির সুরে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনড় আমি কি দিয়ে নিভাই। যার হয়েছো তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার কথা বলতে গিয়ে যদি এলাকার ঘুষখোরের উপর পড়া যায় দেখার কোনো টাইম নাই। কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যদি যারা রাষ্ট্রের টাকা চুরি করে এদের উপর পড়ে যায় দেখার টাইম নাই। কোরআন হাদিসের কথা বললে যদি আমার বাপের বিরুদ্ধে যায় কোরআন হাদিস বলতেই থাকবো। ঠিক কিনা বলেন?
কোরআন হাদিসের বাহিরে কোনো কথা আমরা অ্যাকসেপ্ট করব না ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল কিয়ামত কবে হবে? সবাই বলেন তো দেখি, কিয়ামত কি 2026 সালে হবে? জানেন কে? আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, এই কোরআন নাযিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন। রাষ্ট্র কেমন ভাবে চালাবেন আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সমাজ ব্যবস্থা কেমন ভাবে আপনি চালাবেন আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আপনি আপনার ওয়াইফকে কেমন ভাবে চালাবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করেছেন। দুনিয়া কেমন ভাবে কিয়ামত হবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষরা হাজির হয়ে যায়, আমার নবীকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে আপনি আমাদেরকে জানায়া দেন। আল্লাহর নবী বললেন, কিয়ামত কবে হবে একমাত্র আল্লাহ জানে, কিন্তু কিয়ামত হওয়ার আগে সমাজের মধ্যে রাষ্ট্রের বিচার ব্যবস্থা চেঞ্জ হয়ে যাবে, উল্টা পাল্টা হয়ে যাবে। কিয়ামত হওয়ার আগে সমাজের মানুষগুলি উল্টা পাল্টা চলাফেরা করে। নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না। খোদার রজ্জ আঁকড়ে ধরে বাঁচতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, কথা বলার আগে তুমি সালাম দেওয়া মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকে টেনে তোলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ কোরআনে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না, ঠিক না বলেন? আজকের মাহফিলের প্রধান মেহমান তাকে পাগড়ি পরাচ্ছে, তাকে সহযোগিতা করছে জয়রাংশনারা ইউনিয়নের সেক্রেটারি জনাব তাজুল ইসলাম খান। মোহাম্মদ শেখ শিহাবুদ্দিন, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, পূর্ব শিবরাম, তাকে পাগড়ি পরাচ্ছেন আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত তাফসিরকারক হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব। তাকে সহযোগিতা করছে আজকের বিশেষ আলোচক ABM মাসুদ রানা। এবারে পাগড়ি পরাচ্ছে মোহাম্মদ রুমন মিয়াকে, পিতা নজরুল ইসলাম, পশ্চিম বাছাহাটি।
আর তাকে সহযোগিতা করছে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাহেব জামাল উদ্দিন। এবারে পানি দিচ্ছে মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ লেবু মিয়া, পশ্চিম বাসোহাটি। তাকে পাগড়ি পরাতে সহযোগিতা করছে অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। এবারে পাগড়ি পরাচ্ছে মোহাম্মদ ফজলে রাব্বি, পিতা আসাদুল মিয়া গোপালচরণ, মোহাম্মদ মারুফ মিয়া, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম ধুমাইটারি, মোহাম্মদ মোশাররফ হোসেন মেহেদি, পিতা রমিজুল মিয়া মধ্য ফতেকা। আর তাকে সহযোগিতা করছে আমাদের হুজুর গোলাপ হুজুর। মোহাম্মদ মাহিম খান, পিতা মোহাম্মদ রাজা মিয়া মধ্য ফতেকা। পাগড়ি পরাচ্ছে এবং সহযোগিতা করছে মোহাম্মদ বাদশা মিয়া, আলহাজ বাদশা মিয়া। মোহাম্মদ সাব্বির হোসেন, পিতা মোহাম্মদ মোজাম্মেল হক গঙ্গারহাট। তাকে পাগড়ি পরানো হচ্ছে। মোহাম্মদ সাফল্য মিয়া, পিতা মোহাম্মদ আলামিন মধ্য ফতেকা। প্রধান মেহমান তাকে পাগড়ি পরাচ্ছে, সহযোগিতা করছে মোহাম্মদ ইউসুফ হুজুর। মোহাম্মদ ইমন মিয়া, পিতা মোহাম্মদ শহীদুল মিয়া পূর্ব বর্ধমান। তাকে পাগড়ি পরানো হচ্ছে। মোহাম্মদ রাব্বি মিয়া, পিতা মোহাম্মদ রজব আলী মিরগঞ্জ। তাকে পাগড়ি পরানো হচ্ছে। মোহাম্মদ রাহুল ইসলাম, পিতা মোহাম্মদ মুজাহিরুল ইসলাম গাইবান্ধা। মোহাম্মদ হোসেন আলী, পিতা মোহাম্মদ কুদ্দুস আলী মধ্য ফতেকা। তাকে পাগড়ি পরাচ্ছে আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মুফতি সিফাত জামিল সাহেব। নারে তাকবীর। হাফেজ ছাত্রদের পিতার জন্য টুপি এবং তসবিহ মাদ্রাসার পক্ষ থেকে তাদেরকে দেওয়া হচ্ছে। হাফেজ ছাত্রদের পিতাদের জন্য টুপি এবং তসবিহ তুলে এসছে অত্র প্রতিষ্ঠানের সভাপতি সাহেব এবং কমিটির সদস্যবৃন্দ এবং আজকে মাহফিলের বিশেষ আলোচক মোহাম্মদ এবিএম মাসুদ রানা। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রধান আলোচক হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব, প্রিন্সিপাল আল ইহসান একাডেমি ও খতিব সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা জামে মসজিদ ফেনী। এ পর্যায়ে প্রধান আলোচককে তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে আহ্বান করছি। নারে তাকবীর, নারে তাকবীর। তুলসী অসুস্থ থাকলে তুমি শিফা দাও। ও মালিক, অনেকে দোয়া চেয়েছেন। রহিম মিয়া ভাই, মিজানুর রহমান মিজান ভাই অসুস্থ। রব্বুল আলামিন আলহাজ জামাল হোসেন ভাই দোয়া চাইছেন। আর অনেক ভাই দোয়া চাইছেন গো মালিক। আয় রব্বুল আলামিন, তুমি সবাইকে শিফায়ে কামেলা আজলা দান করো। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি ও মালিককে কোনো ভাব অনুটন নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, তুমি জানো। ও মালিক, দয়া করে তুমি তোমার গায়বী খাজানা থেকে আমাদের জিন্দেগীর সমস্ত ভাব অনটন দূর করে দাও। আয় রব্বুল আলামিন, অনেকে ঋণের বোঝা নিয়ে হাত তুলেছি গো মালিক। আয় আল্লাহ, ঋণ পরিশোধ করতে পারে না, দয়া করে তুমি এই মুসিবত থেকে মানুষদেরকে উদ্ধার করো। আয় রব্বুল আলামিন, অনেকে রাষ্ট্রের শান্তি নিয়ে হাত তুলছে, তুমি রাষ্ট্রে শান্তি দাও। আয় রব্বুল আলামিন, অনেকে সামাজিক শান্তি নিয়ে তোমার দরবারে হাত তুলেছে।
আল্লাহ সামাজিক অশান্তি দূর করে শান্তি দাও। আয় আল্লাহ যারা হাত তুলেছি আমাদের অনেক আত্মীয় স্বজন অন্ধকার কবরে আছে, জানি না তাদের এখন হাল। আল্লাহ তাদের মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা হাত তুলেছি জানি না কার মা বাবা দুনিয়াতে নাই। আয় আল্লাহ কবরের কোন হালত আমরা তো জানি না। আয় আল্লাহ যাদের মা বাবা অন্ধকার কবরে আছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, এই মধ্যে ফাতিহা দারুস সুন্নাহ মাদ্রাসাকে তুমি জামিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি জামিয়া হিসাবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, নজুলের রহমতের সময় হাজার মানুষকে নিয়ে হাত তুলেছি। আয় আল্লাহ তাদের ওসিলা করেও হলে তুমি মাদ্রাসাকে জামিয়া হিসাবে কবুল করে নাও। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, যারা মাদ্রাসাকে পরিদর্শন করতেছেন পরিচালনা করেন তাদেরকে নেক হায়াত দাও। ও মালিক, যারা মাদ্রাসার মধ্যে সাহায্য করেছে আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহু আমিন। যারা আজকে 15 জন হাফেজ ছাত্র আল্লাহ পাক পাইছেন তাদেরকে বিশ্ববিখ্যাত দাঈ আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহু আমিন। আমরা যাদের সন্তান আছে তাদেরকেও দ্বীন শিক্ষা করার তৌফিক দান করো। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ যারা এই তাফসীর প্রোগ্রামের আয়োজন করেছেন তাদেরকে কবুল করে নাও। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ আমরা হতভাগারা হাত তুলেছি আল্লাহ, যারা জিন্দেগিতে একবার তোমার ঘর দেখতে পারি নাই একবার হলেও হজ করার তৌফিক দিও। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, তোমার ঘর তো আফনা করে তুমি আমাদের সামনে মালাকুল মাউতকে পাঠাইও না। ও মালিক, নবীর রওজার সামনে না যাওয়ার আগ পর্যন্ত তুমি মালাকুল মাউতকে পাঠাইও না। আল্লাহু আমিন। আল্লাহ যারা হাত তুলেছি আল্লাহ একবার হলেও হজ করার তৌফিক দিও। আল্লাহু আমিন। নবীর রওজা দেখার তৌফিক দিও। আয় রব্বুল আলামিন, যারা আলোচনা করছেন খুরশিদ আলম জয়পুরি ভাই, মাসুম রানা ভাই সহ তাদের আলোচনা তাদের কষ্টকে তুমি কবুল করে নাও। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, এমন একটা সময় তোমার সামনে আমরা হাত তুলেছি, আমাদের সামনে খাবার আছে, পানি আছে, টাকার ঘর আছে, কিন্তু ফিলিস্তিনের মা বোনদের কাছে খাবারের কিছু নাই। আল্লাহু আমিন। আয় রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি ইসরাইলকে ধ্বংস করে টুকরা করে ধ্বংস করে দাও। আয় রব্বুল আলামিন, ফিলিস্তিনের মা বোন ভাইদেরকে তুমি হেফাজত করো, সুদানের মা বোনদেরকে তুমি হেফাজত করো। ও মালিক, বিশেষ করে পুরো বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আল্লাহু আমিন। শেষ কথা গো মালিক, কষ্ট করে যারা এই অন্ধকার রজনীতে শীতের কনকনে ঠিনটনে রোদের মধ্যে এখানে শীতে বসে আছে, হাসরের ময়দানের কঠিন দিনে আরশের ছায়ার নিচে এইভাবে বসার তৌফিক দিও। আল্লাহু আমিন। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরূদ ও সালাম মার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দিও। আল্লাহু আমিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.